দেখেন অ্যাড ব্যালেন্স অপশন, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনি ডাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করবেন না মেইন ব্যালেন্সে? মেইন ব্যালেন্স দিয়ে রিচার্জ করতে হয়, ডাইভ ব্যালেন্স দিয়ে আপনার অফার এড করতে হয়, ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনার বিদ্যুৎ বিল, মোবাইল ব্যাংকিং করা হয়। তালিকাতে যারা হিসাব ব্যবহার করে তাদের জন্য এটার মধ্যে টাকা অ্যাড করতে হয় মেসেজ কেনার জন্য। তো সেক্ষেত্রে এখন আমি টাকা অ্যাড করব মেইন ব্যালেন্সের, যেহেতু রিচার্জ করব। এখানে মেইন ব্যালেন্স সিলেক্ট করব, কনফার্ম। দেখেন এই জায়গায় অনেকটা অপশন আছে। আমি বিকাশ পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি, আপনার নগদ পার্সোনাল অ্যাড করতে পারি, বিকাশ পার্সোনালে। এখন পেমেন্ট গেটওয়ে কীভাবে অ্যাড করতে হয় দেখেন, এখানে আমি 50 টাকা সিলেক্ট করব। আরও কমও আপনি অ্যাড করতে পারবেন। 50 টাকা সিলেক্ট করে দেখানো স্বার্থে আপনাকে দিচ্ছি। এখানে আপনার বিকাশ নম্বর দেবেন। এখানে বিকাশ কোম্পানি আপনাকে একটা ওটিপি দেবে, ওটিপি দিয়েছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কনফার্ম বাটনে ক্লিক দেবেন। এখানে আপনার বিকাশ যে পিনটা আছে, পিনটা দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি টাকাটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি টাকা অ্যাড করবো না, তাই ক্যান্সেল বাটনে ক্লিক দিয়ে ব্যাক হয়ে আসবো। দেখেন আমি কিন্তু ব্যাক হয়ে চলে আসছি। এখন আপনাকে ব্যাংক ব্যালেন্সের টাকা অ্যাড করতে পারেন, এজেন্টের টাকা অ্যাড করতে পারেন। এ দেখেন উপায় এজেন্ট, এখানে আমি 50 টাকা সিলেক্ট করব। এই যে নাম্বার দেওয়া আছে দুইভাবে, নাম্বারটা কপি করবো। কপি করে আপনার উপায় থেকে টাকা পাঠাবেন এই নাম্বারে। টাকা পাঠায় ট্রানজ্যাকশন হয়, ট্রানজ্যাকশন ইন্টার ট্রানজ্যাকশন আইডি, এখানে ট্রানজ্যাকশনটা বসায় ভেরিফাই বাটনে ক্লিক দিবেন। টাকাটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আশা করি অ্যাড ব্যালেন্স কীভাবে করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো রিচার্জ টেলিকমের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।